কন্টিনিউ করো। মা মানাকা আন তাসবুতা ইস আমারতুক, আমি তো বলেছি নামাজ পড়াও, কিসে তোমাকে নিষেধ করেছে? সৈয়দুনা আবু বকর দাঁড়ায়া বললেন, কেউ নিষেধ করে নাই, ঈমান নিষেধ করেছে। এটার নাম আযযারুহু। তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? নবী পিছনে তাকাবে, আবু বকর সামনে তাকাবে। আমার বিশ্বাস হচ্ছে নবী পিছনে তাকলে বেয়াদবি হলে ঈমান যায়। নবী দিত, কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ 1500তম বছরের রবিউল আউয়ালের প্রথম দিবসে রব্বুল আলামিন এই কলেজে আমাদেরকে রহমতুল্লিল আলামিনের কনফারেন্সে কবুল করে নিয়েছেন। আমি আমার দাদা অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার দাদার কথার সাথে সংযুক্ত করে আমি বক্তব্য শুরু করছি যে জাতিসংঘের কথা আজ বলা হচ্ছে। আপনি যদি বিভিন্ন দিবস ইন্টারন্যাশনালি আছে, যদি চার্জ করে দেখেন, সেখানে জাতিসংঘ একটা দিবস দিয়েছে, ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। এই হাত ধুত করার যেই ফজিলত বলতে পারেন, কার্যকর ভূমিকা বলতে পারেন, করোনা ভাইরাস যখন এসেছে কিভাবে হাত ধুইতে হয়, কত সেকেন্ড ধুইতে হয়, এটার উপর যে প্র্যাকটিস আমাদেরকে করানো হয়েছে, আজ থেকে 1500 বছর আগে কামলিওয়ালা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছে অজু করতে হাত ধুতে হয়, বাথরুম থেকে বের হলে হাত ধুইতে হয়, খাইতে গেলে হাত ধুইতে হয়, খাওয়া শেষ করলে হাত ধুইতে হয়। কেন? হাত থেকে ভাইরাস যে চড়ানো হয় জাতিসংঘ বুঝেছে আজকে, আর বিধান দিয়েছে রহমতুল্লিল আলামিন 1500 বছর আগে। এটার নাম রহমতুল্লিল আলামিন। আজকে যে নারী অধিকারের কথা বলা হচ্ছে, 1500 বছর আগে যদি ইতিহাস পড়েন, আপনি যাদেরকে স্মরণীয় বরণীয় দেখবেন সবাই পুরুষ ছিলেন, নারীর কোনো নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। কিন্তু ইসলামে আদর্শ রহমতুল্লিল আলামিন যখন বাস্তবায়ন করেছে, আপনি যদি রসুলের সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে দামি, ওনাদের মধ্যে ক্যাটাগরি হিসাব করেন, একে যার নাম আসবে ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে যিনার নাম আসবে ওনার নাম সৈয়দুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে যিনি আসবে উনি ওসমান যুন্নুরাইন। 4 নম্বরে যিনি আসবে উনি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। কিন্তু আমার রসুল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলছে, সাহাবী আমার, আমি রসুল তোমাদেরকে যে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছি, তোমরা রক্ত দিয়েছো, জান দিয়েছো, মাল দিয়েছো, তোমাদের রক্তের উপর ইসলাম দাঁড় হয়েছে। এই ঋণ আজীবন স্মরণীয় থাকবে, বরণীয় থাকবে। কিন্তু আমি রসুল সকলের ঋণ শোধ করে দিয়েছি, 2 জনের ঋণ শোধ করতে পারি নাই। একজনের নাম আবু বকর সিদ্দিক, চাইলে বলতে পারতেন আরেকজনের নাম ফারুকে আজম। কিন্তু কামলিওয়ালা রসুল নারী অধিকার কিভাবে দিচ্ছে, যখন ডানে ধরে বললেন আবু বকরের ঋণ শোধ করা যায় নাই, বামে ফারুকে আজম উসমান যুন্নুরাইন মাওলা আলীর নাম বলে নাই, আরেকজনের ঋণ শোধ করতে পারি নাই, ওটা তোমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা। ডানে পুরুষের অবদান নিলে বামে নারীর অবদান স্বীকার করে নিয়েছেন। হাদিস যদি পড়েন, হাদিসের রাবি যারা বেশি হাদিস বর্ণনা করেছে, আপনি যদি নাম আসে তখন 1 নম্বরে আসবে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মানে বুখারী শরীফ খোলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আন আবি হুরায়রা, কিন্তু 2 নম্বরে গিয়ে কোনো পুরুষের নাম নাই। 2 নম্বরে গিয়ে বসে আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই জ্ঞানের জগতে যেখানে নারীকে মাইনাস করা হয়েছে, সেখানে আমার রসুল হাদিস জগতে যিনি সবচেয়ে বেশি হাদিস, যদি 1 নম্বরে সৈয়দুনা আবু হুরায়রা বর্ণনা করে, 2 নম্বরে কামলিওয়ালা রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম লাগিয়ে পুরুষকে যেভাবে মানুষত্বের অধিকার দিয়েছে, ঠিক নারীকে সেইভাবে মানুষত্বের অধিকার দিয়ে দিয়েছে। তো যেহেতু সময় সংক্ষেপ, নামাজের সময়, আমি অল্প কথা বলে শেষ করব। বর্তমান সময়ে এক হাহাকার চলছে। একদিকে কিশোর গ্যাং বেড়ে গেছে, অন্যদিকে রাহাজানি মদের আসর, জুয়ার আসর বসে গেছে। অভিভাবকরা হতাশ হচ্ছে, সন্তানের ভবিষ্যৎ কি। সেই জায়গায় আপনারা মাদকের আসরে নয়, বা সিনেমা হলে নয়, বা কিশোর গ্যাংয়ে নয়,
এক বিদ্যালয়ে এসে গেছেন। কেন? মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করা, জাতি রাষ্ট্রের সূর্য সন্তানে বাস্তবায়িত হওয়ার জন্য এসেছেন। এই সময়ে মানুষ যখন দিক বেদিক ছুটছে, কেউ নায়ককে নিজের আদর্শ মেনে নিচ্ছে, কেউ নায়িকাকে নিজের জীবনের আদর্শ হিসেবে নিয়ে নিচ্ছে, কেউ খেলোয়াড়কে নিয়ে নিচ্ছে, কেউ লিডারকে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি বাস্তবতায় দেখেন যাকে অনুসরণ করছে সে এমন ব্যস্ত, সে আপনাকে নিয়ে ভাববার কোনো সময় তার নাই। সেই জন্য মানুষ মিসগাইড হচ্ছে। আর আমার আল্লাহ বলছে, বান্দা তুমি ডানে বামে সামনে পিছনে ঘুরে কি পেয়েছো, রেজাল্ট কি? তখন দেখবেন রেজাল্ট জিরো। তখন আল্লাহ বলছে, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, ডানে বামে যাওয়ার দরকার নাই, জেনে রেখো আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের মাঝে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। ওনাকে মানতে পারলেই দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবা। তাই রাসূল পাক দুনিয়ারও মুক্তির এক দিশারি এবং আখিরাতে নাজাতের অন্যতম ওয়াসিলা। তো আমি যে এই কলেজে এসেছি সফল হওয়ার জন্য, তো সফল কিভাবে হব? বিভিন্ন জন বিভিন্ন রকম থিওরি দেয়, কিন্তু আমার কোরআন সূরা আরাফ বলছে যে রাসূল আরবি উনি কে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে, ইত্তেবা অনুকরণ করে, কাজে মনে অস্তিত্বে লালন পালন করে কাকে? আর রাসূলা, একজন রসুল। রসুল মানে যার উপর আসমানি কিতাব কি হয়েছে? নাজিল হয়েছে। তার উপর রসুল বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন, কিন্তু বলছে আন-নবিয়্যা, তিনি শুধু রসুল নয়, তিনি নবী। নবী মানে কি? যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারে। নবী মানে কি? যিনি ভবিষ্যৎ অতীত বর্তমানের নিউজ দিতে পারে। সেজন্য বুখারী শরীফ খোলেন, সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম ইরশাদ করছেন, ফজরের নামাজ শেষ হলো, রাহমাতুল আলামিন মিম্বরে বসে গেলেন, খুতবা দিতে লাগলেন, দরস দিতে লাগলেন, ভাষণ দিতে লাগলেন। জোহরের নামাজের সময় হয়ে গেছে, মাঝখানে কোনো বিরতি নাই, নামাজের বিরতি হলো, নামাজ শেষ হলো, আবার মিম্বরে উঠে গেলেন। আসরের সময় হয়ে গেল, রসুল পাকের বক্তব্য চলতে আছে, আসরের নামাজ হলো, আবার রসুল পাক বসে গেল। হাত্তা গুরুবিশ শামস, সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত আমার রসুল নামাজের বিরতি ছাড়া অনবরত বিরতিহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। ফারুক আজম বলছে, পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া, সবটাই সংবাদ আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছেন। এটা বুখারী শরীফের রওয়ায়াত। যারা মনে রাখার তারা মনে রেখে রাখতে পেরেছে, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। আল্লাহ বলছে আন-নবিয়্যা, তিনি রসুলও তিনি নবীও। এরপর বলছে আল উম্মিয়া, উম্মি মানে যিনি দুনিয়ায় কোনো স্কুলে যায় নাই, প্রাইমারি বিদ্যালয়ে যায় নাই, মাক্তাবে যায় নাই, কোনো মাদ্রাসার বারান্দায় যায় নাই। তা আপনি বলবেন নিরক্ষর না, সো উম্মি মানে পৃথিবীতে যার কোনো টিচার নাই। কেন? আমার নবীকে যে আমি রসুল বললাম, আমার রসুলকে যে আমি আন-নবী বললাম, বিভিন্ন গুণে গুণান্বিত করলাম, আমার নবীর কোয়ালিটি, আমার নবীর স্ট্যাটাস, আমার নবীর শিক্ষা দুনিয়ার পৃথিবীর কোন শিক্ষক থেকে নেওয়া হয় নাই। আল উম্মিয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব যত অজানা বিষয় আছে সকল বিষয় আপনি জেনেছেন, দুনিয়ার শিক্ষক থেকে নয়, আমি আল্লাহ নিজেই শিক্ষক হয়ে জানিয়ে দিয়েছে। এটার নাম উম্মি, এটার নাম উম্মি। যারা রসুলকে অনুসরণ করে, আন-নবী নবীকে অনুসরণ করে, আল উম্মি কয়টা কথা বলেছেন? তিনটা। এখন আমার আলোচনা জন্মের পর হবে। আমাদের উদ্বোধক মহোদয়ের আলোচনা জন্মের আগে মা বাবা করতে পারে না, জন্মের পর করে। কবি কাজী নজরুল ইসলামের যে কথা আমরা বলছি, ওনাকে জন্মের আগে কেউ চিনে না, জন্মের পরে চিনে। সেটা রবীন্দ্রনাথ হোক, সেটা জসিমউদ্দিন হোক, কবি আলাওয়াল হোক, যেই হোক, সবাই জন্মের আগে কেউ পরিচিত হয় নাই, জন্মের পরেই কি হয়েছে? পরিচিত হয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, হাবিব আপনি কেমন জাত, আপনি কেমন রহমতুল্লিল আলামিন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব আপনাকে মক্কাবাসী চিনে,
আপনাকে ইহুদিও চিনে, আপনাকে খ্রিস্টানও চিনে, আপনাকে বিশ্ববাসী চিনে। হাবিব জিজ্ঞেস করলেন কেমনে? এখনো তো আইডেন্টিটি, নিজের পরিচয় দেয় নাই। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াজিদুনাহু, তারা আপনাকে খুঁজে পেয়েছে, তারা আপনার পরিচয় লাভ করেছে। কেমনে? মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, তাদের হাতে যে আসমানি কিতাব তাওরাত ইনজিল আছে। আপনি রাসূল পৃথিবীর জমিনে আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ নিজে আপনি নবীর জীবনী তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়েছি। তার রাসূল পাকের মিলাদের আলোচনা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ উত্তর দিচ্ছে মানুষের আলোচনা হয় জন্মের পরে, কিন্তু আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, তোমার নবী সেই জাত যার আলোচনা মা আমেনার ঘর থেকে শুরু হয় নাই, যার আলোচনা 100 বছর পর শুরু হয় নাই, যার আলোচনা 1971-এর স্বাধীনতার পর শুরু হয় নাই। আল্লাহ বলে মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আমি আল্লাহ আসমানি কিতাব তাওরাত ইনজিলে মাকতুবান আপনার জীবনী নিজেই লিখে দিয়ে দিয়েছে। তা যার জীবনী লিখেছেন স্বয়ংকে আল্লাহ। আল্লাহ বলছে যারা রসুলকে অনুসরণ করে, যারা আন-নবী নবীকে অনুসরণ করে, আল উম্মি যিনি আল্লাহ প্রদত্ত শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই রসুলকে অনুসরণ করে, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, তাওরাত ইনজিলে যার জীবনী স্বয়ং সম্পূর্ণভাবে লেখা হয়েছে, ওই জাতকে অনুসরণ করে সে ইয়ামুরুহুম বিল মারুফ, উনি উম্মতকে ভালো কাজের আদেশ দেয়, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বারণ করে নিষেধ করে। তো সেটা তো আমাদের গাউসিয়া কমিটি যারা করে তাদেরকে আমার মুখপাত্র আঞ্জুমান ট্রাস্টের বখতিয়ার দাদা উনিও তো নিষেধ করেন, শিক্ষক ছাত্রকে তো ভালো কাজের আদেশ দেন। তাহলে রসুল আর কি আমরা একই? আল্লাহ বলেন না, শুধুমাত্র ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, এতটুকু রসুলের কাজ শেষ হয়ে যায় নাই। ওয়াইয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইয়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমি যদি বলি পানি হারাম আপনারা কখনো মানবেন না। কেন? হারাম করার অধিকার আমার নাই। আমি যদি বলি মাদক হালাল, আপনারা জীবনে হালাল বলে স্বীকার করবেন না। কেন? হালাল হারাম করা এটা আল্লাহ বান্দাকে কোন প্রকার সুযোগ দেয় নাই। আর আল্লাহ বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এটা সেই নবী, যেই রসুল যিনি উম্মতের জন্য যেই কোয়ালিটিগুলো ভালো, উত্তম, স্বাস্থ্যকর ভালো জিনিসগুলো হালাল করে দেয় এবং খারাপ, নাপাক, অস্বাস্থ্যকর জিনিসগুলো উম্মতের উপর হারাম করে দিয়ে দেন। তাহলে আমাদের আপনাদের হালাল করার কোনো সুযোগ নাই। আপনি আমি কোনো কিছুকে নিজ ফতোয়ায় হারাম করার অধিকার নাই। উম্মতের পাওয়ার যেখানে শেষ হয়ে গেছে, আল্লাহ বলে হাবিবুল্লাহর পাওয়ার সেখানে শুরু হয়ে গেছে। এটা আল্লাহ বলছে, আমি বলি। তারপর কি বলছে? বলছে শুধু এতটুকু না, যিনি রসুল, যিনি আন-নবী, যিনি আল উম্মি, যার আলোচনা তাওরাত ইনজিলে লিখিতভাবে করা হয়েছে, ভালো কাজের আদেশ দেন, খারাপ কাজের নিষেধ করেন, ভালো জিনিস হালাল করেন, খারাপ জিনিস হারাম করেন, এতটুকু বলছে না, আরো আছে। ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, উম্মতের উপর যে বোঝা চেপে বসেছে, পিঠকে নিচের দিকে নিয়ে নিয়েছে, আমার রসুল সেই বোঝা নামিয়ে নিয়েছেন এবং উম্মত যে গোলামিয়তের শৃঙ্খলে আবদ্ধ হয়েছেন, সেই গোলামিয়ত থেকে আমার কামলিওয়ালা উম্মত এবং বিশ্ববাসীকে আজাদি দিয়ে দিয়েছেন। আজকে যে ইনকালাবের কথা বলছেন, আজাদির কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, যে আমরা গোলামের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারি না, এই সর্বপ্রথম এই জিনিস যিনি দিয়েছেন উনি রহমতুল্লিল আলামিন। এগুলা বলে রসুল পাকের তারিফ করে আল্লাহ বলছে ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর উপর ঈমান এনেছে। সর্বপ্রথম নবীর উপর কি এনেছে? ঈমান। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কি ঈমান হয়ে যাবে? না, তার উপর বলছে ওয়াআজ্জারুহু, এবং এই রসুলকে মাখলুকাত জগতে সবচেয়ে বেশি সম্মান তাজিম করেছে। তাহলে ঈমানও আনতে হবে, তাজিমও করতে হবে। এখন আপনি যদি বলেন রসুলকে ভালোবাসি ভিতরে, কিন্তু কাজে কোনো বাস্তবায়ন নাই, এটার নাম নেফাকত, এটার নাম মুনাফিকি হয়ে যায়। আপনি যখন রসুলকে ভালোবাসি বলবেন,
অবশ্যই সেটা কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আলহামদুলিল্লাহ, যাক স্যাররা চলে এসেছে, মানে আমাদের প্রোগ্রাম শেষ দিকে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেখানে ছিলাম, আল্লাহ বলছে ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর উপর কি এনেছে, ঈমান এনেছে, ওয়া আযযারুহু, এই নবীকে কি করেছে, তাজিম, সম্মান করেছে। তো সম্মানটা কি রকম? আমি যদি বলি আমি এভাবে সম্মান করি, এটার নাম দলিল হবে না। আমার বাবা এভাবে সম্মান করে, এটার নাম প্রমাণ হবে না। দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছে। রহমতুল্লিল আলামিন মদিনায় হিজরত করেছেন, তাও ছিল 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল। আমার রসুল পৃথিবীতে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল। 53 বছর বয়সে রহমতুল্লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় রওনা হলেন, সেদিন ছিল 27শে সফর। আবার মক্কা থেকে মদিনার কুবা নামক জায়গায় এসে পৌঁছলেন 8ই রবিউল আউয়াল। ঠিক যেখানে মসজিদে নববী, সেখানে এসে পৌঁছলেন, সেদিন তারিখ ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে মিলাদও 12ই রবিউল আউয়াল, হিজরতও 12ই রবিউল আউয়াল, মিলে গেছে। তো সেই দিনের চিত্র, রসুল আছেন উটের উপর বসা, সিদ্দিক আকবর রশি ধরে আছেন। এখন মদিনার মানুষ কি করছে? রসুলে আরবি 12ই রবিউল আউয়াল মদিনার শহরে ঢুকতে দেরি, নারীরা পাহাড়ের উপর উঠে গেছে, বাচ্চারা চিৎকার করে বলছে, এটা আমার রেওয়ায়াত না, মুসলিম শরীফের রেওয়ায়াত। ছোট ছোট বাচ্চা, 9, 10, 11 বছরের বাচ্চারা চিৎকার করে বলছে, যা রাসূলুল্লাহ, শুনে রেখো মদিনাবাসী, ইয়াসরাব ইয়াসরাব নাই, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। কেন? সে যেই রসুলের জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সেই রসুল ইয়াসরাবের কদম রেখে দিয়েছে। এটা মুসলিম শরীফে সব বাচ্চারা আনন্দ করছে, চিৎকার করছে, যা রাসূলুল্লাহ, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামলিওয়ালা চলে এসেছেন। বাচ্চাদের চিৎকার শুনে যুবকরা রাস্তায় নেমে গেছে, মুরব্বীরা এগানোর জন্য এসে গেছে, নারীরা পর্দা সহকারে পাহাড়ের উপর উঠে গেছে। কামলিওয়ালা রসুল উটের উপর বসে আছে, সিদ্দিক আকবর রশি নিয়ে আছে। যখন আমার রসুল মদিনার শহরে ঢুকে গেলেন, যুবকদের থেকে আওয়াজ আসছে, তালা আল বাদরু আলাইনা বলে সর্বপ্রথম মদিনায় নবী পায়া 12ই রবিউল আউয়াল আনন্দ রেলি শুরু হয়ে গেছে। ওই যে আমার মোসাহেবউদ্দিন বখতিয়ার দাদা যে বলেছেন যে 12ই রবিউল আউয়ালের ইতিহাস, এটা 100 বছর আগের ইতিহাস নয়, এই ঐতিহ্য 1400 বছর ধরে চলমান আসছে। এই চলমানের নাম হচ্ছে আযযারুহু। ইজ্জত কি করতে হবে? রসুলে পাক মদিনা বানায়া ফেললেন, মসজিদে নববী সাজায়া দিলেন, মিম্বরে বসে গেলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, কত দামি, ওনার জন্য আমার রসুল আলাদা মিম্বর তুলে দিলেন। উনি মিম্বরে দাঁড়িয়ে আছে, আমার কামলিওয়ালা মিম্বরে বসে আছে, আর সাহাবায়ে কেরাম বসা। হাসান বিন সাবিত কামলিওয়ালা রসুলের চেহারায় আনোয়ারের দিকে তাকায় আছে। আমার রসুল ডাক দিলেন, হাসান, আজকে তুমি হামদে বারি তাআলা গাইবা না, আজকে তুমি নাতে রসুল গাইবা না, আজকে তুমি সানাখানি করবা না। হাসান বলে, করতে তো মন চায়, কিন্তু ওই চেহারার দিকে যখন তাকিয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু বলতে চায়, অনুমতির প্রয়োজন। আমার রসুল বলেন, অনুমতি দিয়ে দিলাম। হাসান বিন সাবিত নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া বলছেন, ও আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, আমি হাসান সূর্যের কিরণ দেখেছি, চাঁদের মিটিমিটি হাসি দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, ওই বিশাল আসমানের ছায়া আমাকে মুগ্ধ করেছে, আমি সমুদ্রের ঢেউ দেখেছি, আমি সবুজ শ্যামল জঙ্গলে পাখির কিচিমিচি আওয়াজ শুনেছি। এত সৌন্দর্য দেখার পর যখন আপনার দিকে তাকিয়েছি, আমার চোখ বলছে, ও আজ মালুমিনকা লাম তারাহু কাত্তু আইনিন, হাসানের এই চোখ আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু কখনো দেখে নাই। তার উপরে বলছে, ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, যে মিলাদের কথা আসছে, বলছে পৃথিবীর জমিনে সকল মা সন্তান জন্ম দেয়, কারো সন্তান রাষ্ট্রপতি হয়ে যায়, কারো সন্তান প্রধানমন্ত্রী হয়ে যায়, কারো সন্তান চ্যান্সেলর হয়ে যায়, কারো সন্তান মন্ত্রী হয়ে যায়, কারো সন্তান অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়ে যায়। কিন্তু আমি হাসান বলতে বাধ্য হচ্ছি, ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, মা আমেনার চেয়ে এমন
কোন মা জমিনে নাই, মা আমেনার কোন মেসাল উপমা পৃথিবীতে নাই। কেন? সে মা আমেনার মতো পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে নাই। এরপর বলছে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমরা আজ ঝগড়া করছি রসুলের কোন কোন দোষ পাওয়া যায়। বর্তমানে আমরা ঝগড়া করছি, কিন্তু হাসান বিন সাহাবেত নবীর সাহাবী, নবীকে সামনে রেখে বলছে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। কেমনে বলি রসুলের দোষ আছে, ত্রুটি আছে, ভুল আছে, বলতে পারি না। কেন? যখন আল্লাহ আপনাকে বানাচ্ছিলেন তখন দোষ মুক্ত করে পুত পবিত্র করে বানিয়ে দিয়েছেন। এরপরের শব্দটা হচ্ছে সাহাবী দলিল, আমি দলিল না। সাহাবী বলছে কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলতে দেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশা, আল্লাহ যখন আপনাকে বানাচ্ছিলেন আপনি রসুল যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়ে দিয়ে দিয়েছেন। এখানে একটু সেন্সিটিভ কথা আছে। আপনি আপনার ইচ্ছায় হন নাই, আমি আমার ইচ্ছায় হয় নাই। কেন? আল্লাহ নিজে কোরআনে বলছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তুমি যে মায়ের পেটে এসেছিলা, আমি যে তোমাকে 10 মাস 10 দিন রেখেছি, সূর্যের মতো কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, আসমান জমিনের মতো কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, সময় নিয়েছি। মালিক কেন? হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাকে আমি আল্লাহ মায়ের পেটে এনে 10 মাস 10 দিন রেখে আমি আল্লাহ যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। আল্লাহর ঘোষণা ইউসাফিরুকুম, তোমাদেরকে অবয়ব দিয়েছি, আকার দিয়েছি, আকৃতি দিয়েছি যেইভাবে আমি আল্লাহ চেয়েছি। তাহলে আপনি আপনার ইচ্ছাই হন নাই, আমি আমার ইচ্ছাই হয় নাই। যিনি আল্লাহ আমাকে বানিয়েছেন তিনি যেভাবে ইচ্ছে করেছেন সেইভাবে হয়েছে, এটা কোরআন বলছে। আর হাসান বিন সাহাবেদ বলছে কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনাকে যখন বানাচ্ছিলেন আপনি রসুল যেভাবে চেয়েছেন, আপনি বলেছেন আল্লাহর চোখ এভাবে হবে, আল্লাহ চোখ মুবারক এভাবে সাজিয়েছেন। আপনি বলেছেন কপাল এরকম হবে, আল্লাহ আপনাকে সেভাবে সাজিয়েছেন। আপনি যেভাবে চেয়েছেন সেইভাবে সাজানো হয়েছে। হাসান বিন সাহাবেদ কোরআন পড়েন নাই, সে পড়েছি তো। কোরআন তো বলেছে আল্লাহ বান্দারে আল্লাহ যেভাবে চাইছে সেইভাবে সাজিয়েছে। আর আপনি রসুলকে বলতেছেন আপনি রসুল যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে সাজিয়েছে। কোরআন আর আপনার কথা বিপরীত হয় নাই, সেনা বিপরীত হয় নাই। কেন? আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সকল নরনারীকে আল্লাহ যেভাবে চেয়েছে সেইভাবে সাজানো হয়েছে। কিন্তু আমার নবী কারো মতো নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি স্পেশাল বলে উনি নবী যেভাবে চেয়েছে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়ে দিয়েছেন। সেজন্য নবীজির সিরাত যখন পড়বেন সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন রসুল লম্বাও নয় বাটিও নয়। এখন বাটি নয় লম্বা নয়, তার মানে মাঝখানে হবে, এটাই তো হবে। সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞেস করেন, সৈয়দুনা আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, সৈয়দুনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান যুন্নুরাইন, সাহাবী রাসূল, আনসার, মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে জিজ্ঞেস করেন। ওনারা বলবেন লম্বাও নয়, লা তাবিল ওয়ালা কাসির, বাটিও নয়। তাহলে আমি আপনি একটা কল্পনা করে বললাম যিনি লম্বা হয় না বাটি হয় না উনি কি হয়? মাঝারি হয়। বেশি লম্বা হলেও ভালো দেখায় না, বেশি বাটি হলেও আবার ভালো দেখায় না, তাহলে মাঝারি হবে। সাহাবায়ে কেরাম বলেন না, মাঝারিও বলা যাবে না। কেন? আপনারা তো বললেন লম্বাও নয় বাটিও নয়। সে দেখলে লম্বাও মনে হয় না বাটিও মনে হয় না, আবার মাঝারি কমেন্টস করতে পারছি না। কেন? সে বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, মাথা তুলে দেখি সবার উপরে রসুলরে দেখা যায়। তা আপনি কিভাবে সমন্বয় করবেন? না লম্বা কমেন্টস করবেন, না বাটি কমেন্টস করবেন, না মাঝারি কমেন্টস করবেন? কমেন্টস করার কোনো সুযোগ নাই। হাসান সেই জন্য বলছে যে কান্নাকা খুলিকতা কামা তাশা, হাবিব আপনি যেভাবে চেয়েছেন আপনাকে সেইভাবে বানানো হয়েছে। এরকম যদি আমি একটার উপর একটা পয়েন্ট বলে যায় আপনি হতবাক হয়ে যাবেন। তাজিমে রসুল শুনলে বুখারী শরীফ করলেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়তে যাব কোন দিকে? খানায়ে কাবার দিকে, কারণ নামাজ হয় কেবলার দিকে। সাহাবায়ে কেরামও নামাজ পড়ছে, হাদিস বুখারী। আমার রসুল
কাজে গিয়েছিলেন। কাজটা ছিল কি? আমর বিন অফ গোত্রে মারামারি বেজে গেছে, সমাধানের জন্য চলে গেছে। লিউসলিহ বাইনাহুম, বুখারী বলছে। তো ঝগড়া মিটাইতে যাওয়ার কারণে সাহাবী রাসূল সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম সুন্নত আদায় করে ফেলেছে, কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। সূর্য ডলে যাচ্ছে, লাল আকার ধারণ করছে। সাইয়্যিদুনা বেলাল বলছেন, নবী এখনো আসে নাই। তো রাসূল যেহেতু আসছে না, নামাজের সময় তো আর থেমে থাকবে না, কাজা হয়ে যাবে। আমি বেলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, ডাক দিয়ে বললাম, আবু বকর, নবী তো আসে নাই, তো নবীর মুসল্লায় ইমামতি করার যোগ্য আমরা সাহাবায়ে কেরাম যাকে মনে করি উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে জিজ্ঞেস করলেন, আতুসাল্লি লিন-নাস, আপনি কি মানুষের জন্য ইমামতি করবেন? সাইয়্যিদুনা আবু বকর বলেন, জিজ্ঞেস করো নাই, প্রশ্নের সম্মুখীন হতাম না। জিজ্ঞেস করার কারণে রাসূল যদি এসে দেখে নামাজ কাজা হয়ে গেছে, আপনারা বলবেন আবু বকরকে বলছিলাম নামাজ পড়াই নাই, কাজা করে দিয়েছে, দোষ তো আমার হবে। সে নাম নামাজ পড়াবো, একামত দাও। সাইয়্যিদুনা বেলাল একামত দিলেন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়ায়া গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। হাদিস বুখারী, ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তাশরীফ আনলেন। ওয়ান নাসু ফিস সালাহ, মানুষ সবাই নামাজের মধ্যেই আছে। ফিস সালাহ মানে নামাজ চলমান আছে। বুখারীর শরাতে আছে, 2 রাকাত নামাজ যখন শেষ তখন রাসূল আসলেন। তো নামাজ যখন চলে তখন যিনি আসুক, যত উপরে হোক, যদি আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ মহোদয় আসেন, তাহলে উনি দাঁড়াবেন কোথায়? নামাজের পিছনের কাতারে। এখন নামাজ নয়, সেজন্য ওনাকে আমরা মঞ্চে নিয়ে আসতে পেরেছি, কিন্তু নামাজ শুরু হইলে ওনাকে প্রথম কাতারে আনার কোনো সুযোগ আছে? নাই। কেন? আল্লাহর তাজিম যেখানে চলে সেখানে বান্দার তাজিম কখনো চলতে পারে না। তো রাসূল পাক এসে পিছনে দাঁড়ালেন, নিয়ত বাঁধলেন। ডানের সাহাবী দেখলেন রহমতুল্লিল আলামিন, বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল আলামিন। তা আমি যদি দেখি আমার আব্বা, আমি কি নিয়ত ভেঙে ফেলবো? কখনোই না। যিনি দ্বারা উনিও নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো। কিন্তু সাহাবায়ে কেরাম ওয়া আযজারুহু, কেমন করে রাসূলকে তাজিম করেছেন, এইভাবে যে নিয়ত বেঁধেছে, রাসূলকে দেখার কারণে ফাসাফফাকান নাস, নিয়তের মধ্যে তালি দিচ্ছে। কেন? সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে পিছনে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। এটা বুখারী শরীফের হাদিস, এটা কোনো বানানো সটি বই থেকে না, বুখারী থেকে। ফাসাফফাকান নাস, তালি দিচ্ছে যাতে করে রাসূলকে কি করে দেয়, সাইড দিয়ে দে, সামনে চলে যেতে পারে। কাতার ভেঙে দেওয়া হলো। রাসূল পাক আস্তে আস্তে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে চলে এসেছে। যিনি নামাজ পড়াচ্ছে উনি সাধারণ কেউ নয়, উনি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, উনি যখন নামাজে দাঁড়ায় ডানে বামে করে না। কেন? ওনার বডি কাবার দিকে, মন তখন কাবার মালিকের দিকে চলে গেছে। সেই জন্য এতগুলো যে কাহিনী হয়ে গেছে উনি জানে না। তালি মারলেন, উনি জানে না। নামাজে কাতার ভেঙ্গে রাসূলকে সামনে আনা হলো, উনি জানে না। পিছনে রাসূল দাঁড়িয়ে আছে, উনি জানে না। তখন সাহাবায়ে কেরাম বলছে, এরকম ছোট ছোট তালি দিলে হবে না, এমন তালি দিব মসজিদে নববীর জমিন যেন কেঁপে ওঠে। ফাআকসারান নাস বিত্তাসফিক, সবাই যখন একসাথে তালি দিলেন, ইলতাফাতা আবু বকর, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর কাবা থেকে পিছনে ফিরলেন। ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকায়া দেখে প্রথম কাতারে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। আমার রাসূল হাত তুললেন, ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কুসমাকানাক, আবু বকর আমার সম্মানে নামাজের ভেতরে সাহাবায়ে কেরাম তাসফিক তালি দিয়েছে, নামাজে সমস্যা হয় নাই। কাতার ভেঙে দিয়েছে, নামাজে সমস্যা হয় নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছ, নামাজে সমস্যা হয় নাই। আনিম কুসমাকানাক, জায়গায় দাঁড়ায়া নামাজ কন্টিনিউ করো। রাসূলের হুকুম পেয়ে উনি দাঁড়ালেন, কিন্তু হাত ভেঙে দিলেন। ফারাফা ইয়াদাইহি, 2 হাত আসমানের দিকে তুলে দিলেন। দোয়া করছে, মালিক, ছিলাম আবু বকর, আপনার নবী আমারে সাহাবী বানাই দিছে। ছিলাম সাহাবী, আপনার নবী আমারে সিদ্দিক বানাই দিছে। ছিলাম সিদ্দিক, আপনার নবী হাত মোবারকের ইশারায় আমাকে আজকে ইমাম বানিয়ে দিয়েছে। আমার সমস্ত কোয়ালিটি আপনার রাসূল দিয়েছে। আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। এর চেয়ে বড় কোনো ডিগ্রি হতে পারে না। মুনাজাত শেষ করে মুসল্লায় দাঁড়ায় নাই, পিছনের কাতারে চলে আসছে। এখন ইমামের মুসল্লা খালি। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সামনে গেলেন,
নতুন করে কামত হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই, নতুন করে নামাজ হয় নাই, বাকি নামাজ রসুল শেষ করলেন। ফালাম্মা ইনসারাফা, কামলিওয়ালার নামাজ যখন শেষ, আমার নবী মুসল্লিদের দিকে ফিরলেন, ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, তোমাকে বললাম নামাজ কন্টিনিউ করো। মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, আমি তো বলেছি নামাজ পড়াও, কিসে তোমাকে নিষেধ করেছে? সৈয়দুনা আবু বকর দাঁড়ায়া বললেন, কেউ নিষেধ করে নাই, ঈমান নিষেধ করেছে। এটার নাম আযযারুহু। তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? নবী পিছনে তাকাবে, আবু বকর সামনে তাকাবে। আমার বিশ্বাস হচ্ছে নবী পিছনে তাকলে বেয়াদবি হলে ঈমান যায়, নবী সামনে তাকলে নামাজ কবুল হয়ে যায়। এটার নাম সাহাবীয়ে রাসূল, এটার নাম সাহাবীয়ে রাসূল। এগুলো বুখারী শরীফে বুড়ি বুড়ি হাদিস। যদিও আমরা মানুষকে গোপন করে যাচ্ছি, যদিও আমরা মানুষকে ওপেনিং বলতে পারছি না। কেন বলেন আমি জানি না, কেন মানুষকে শোনাই না আমার বুঝে আসে না। রসুলের পাককে এভাবে তাজিম করছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহি, যারা রসুলের উপর ঈমান এনেছে, ওয়া আযযারুহু, এবং তাজিম সর্বোচ্চ করেছে, ওয়া নাসারুহু, এবং রসুলের সহযোগী হয়েছে। তার উপর বলছে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, যেই নূর কোরআন ওনার উপর নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করেছে। এক নাম্বার নবীর উপর ঈমান আনা, দুই নাম্বার নবীকে ইজ্জত করা, তিন নাম্বার নবীর কর্মে সহযোগিতা করা, চার নাম্বার কোরআন অনুসরণ করা। তাহলে আগে রসুলের হয়ে যাবে। তোমার কাছে কোরআন আছে? আছে। কয় পারা? 30 পারা। হাঁটতে দেখেছো? সে দেখি নাই। বসতে দেখেছো? সে দেখি নাই। কথা বলতে দেখেছো? সে দেখি নাই। খুলুকুহুল কোরআন। সূরা ফাতিহা থেকে সূরা নাস, পুরা কোরআনের, জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ আগে নবীকে মানতে বলেছেন। কেন? লিখিত কোরআন তখন বাস্তবায়ন করতে পারবেন যখন প্র্যাকটিক্যাল কোরআন নিজের মাঝে কি করতে পারবেন, নিতে পারবেন। সেই জন্য রসুলের ভালোবাসার এক বহি প্রকাশের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, আমি দুই একটা কথা বলে শেষ করে দিব। রব্বুল আলামিন কোরআনে আমার নবীর আলোচনা, আল্লাহ বলেন ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, তাওরাত ইনজিলে আমার নবীর জীবনী লিখে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সৈয়দুনা ঈসা রুহুল্লাহ 500 বছর আগে, এখনো কামলিওয়ালা আসে নাই, উম্মতকে ডেকে বলছেন, শোনো উম্মত, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই দুনিয়ার জমিনে যিনি মিলাদ করবে, যিনি শুভ আগমন করবে, ওনার নাম আহমদ। শুধু ঈসা আলাইহিস সালাম বলেছে তা নয়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন মক্কার খানায়ে কাবা সংস্কার করলেন, খানায়ে কাবার সংস্কার কাজ যখন শেষ হলেন, মাকাম ইব্রাহিমে যখন দাঁড়ালেন, আল্লাহ বললেন, ইব্রাহিম মক্কার কাবার কাজের বিনিময়ে যা চাইবা তাই দিয়ে দিব। খলিলুল্লাহ চাইলে বলতে পারতেন সুলাইমানের মতো বাদশাহী দেন, বলে নাই। জান্নাতের মালিকানা দেন, বলে নাই। ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক একটা জিনিস চায়, এই কাবার সামনে দাঁড়ায়া তোমার কাছে একটা মোনাজাত চায়। দুনিয়ার বাদশাহী লাগবে না, জান্নাতের মালিকানা লাগবে না, আমি এবং আমার ইসমাইলের বংশে আখেরি পয়গম্বর রসুলে আরবিকে দিয়ে দাও। এই ওয়াবাস মিলাদ করায়া দাও। তাহলে এখন আসেন, খলিলুল্লাহ নবীর মিলাদের দোয়া করছে, ঈসা রুহুল্লাহ নবীর মিলাদের শুভ আগমনের বার্তা দিচ্ছে। আর আমার আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, মক্কাবাসী যেভাবে বাবা ছেলেরে চিনে, আপনার সেভাবে চিনে। কেন? আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী আমি লিখে দিয়েছি। আমার রসুল আসলেন, আল্লাহ সূর্য দিলেন, আল্লাহ নিয়ামত দিলেন, চাঁদ আসমান জমিন। আল্লাহ নিজেই বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সবগুলো আমি আল্লাহ আমার বান্দার জন্য বানিয়ে দিয়েছি। তো জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছে। আল্লাহ কোরআনে কোথাও দেখিয়ে দেন নাই, এহসান করে কোটা দেন নাই। আল্লাহ সূর্য চাঁদ আসমান দিয়েছেন, বলেন নাই এটা এটা দিয়েছি। আল্লাহ মানুষকে মাখলুকাতের উপর ক্ষমতা খলিফা দিয়েছেন, আল্লাহ কখনো কোটা দেন নাই। কিন্তু 570 খ্রিস্টাব্দে যখন আমার কামলিওয়ালা রসুল চলে এসেছে, আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইস বাআসা ফীহিম রাসূলা, আজকে বড় নিয়ামত দিয়ে দিয়েছি মুমিনদেরকে। মালিক সেটা কি? সে মানুষ বন্ধুকে কাছে রেখে দেয়, কিন্তু আমি হাবিবুল্লাহকে
তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার রসুলকে দিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাবিব উম্মতকে বলেন আপনার রবের দেওয়া নিয়ামত গুলো যেন কুলে কুলে আলোচনা করে আপনি বলেন রসুলের চেয়ে বড় নিয়ামত সৃষ্টি জগতে আর কি আছে? আর কোনো কিছু আছে? নাই। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব বলেন আমার বান্দা যখন আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত পায়, তখন ফালইফরাহু যেন উৎসব করে, আনন্দ করে। বলেন রহমতুল্লিল আলামিনের চেয়ে বড় রহমত, আমার নবীর চেয়ে বড় ফদল এই জমিনে আর কিছু হতে পারে? তা আপনি এ প্লাস পাইলে মিষ্টি বিতরণ করতে পারেন, আর জিনার কারণে দিন পাইলেন, কোরআন পাইলেন, মুসলমান হইলেন। উনি আসার কারণে বিশ্ববাসীকে জানানো যে এই জমিনে রহমতুল্লিল আলামিন এসেই শান্তি, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব প্রতিষ্ঠা করেছেন, এটা জানানোর জন্যই তো আপনাকে আমাকে জশ্নে জুলুসের বার্তা দিতে হবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই শুকরিয়া, ওই রসুলের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য তৌফিক নসিব করেন। আপনারা জানেন আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা করোনাকালীন যখন বিপদের মুহূর্তে পাশে কেউ ছিল না, তখন আমার এই সংগঠন ছিল কি ছিল না? ছিল। মানবতার কাজে এই সংগঠন এগিয়ে, আধ্যাত্মিকতার কাজে এই সংগঠন এগিয়ে। যখন যুব সমাজ মাদক, জেনা, জুয়াতে আসক্ত হয়ে গেছে, তখন গাউসিয়া কমিটি বাংলাদেশ যুবকদেরকে মানবতার জন্য রাস্তায় নামিয়ে দিয়েছে। তা আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন, আপনারাই আমাদের ভবিষ্যৎ। এই সোনার বাংলাদেশ তারুণ্যের উপর কি করছে? নির্ভর করছে। আপনারা চাইলে ইতিহাস পাল্টানো সম্ভব। তাই আসুন এই তারুণ্য শক্তিকে আমরা যেন মানুষের হানাহানি, মারামারি, রক্তপাত, জুলুমের মধ্যে ব্যয় না করে আমরা মানবতার কাজে ব্যয় করতে গাউসিয়া কমিটির এক সাহসী সৈনিকে যেন রূপান্তরিত হতে পারে, সেই প্রত্যাশায় আমি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ শিক্ষক মণ্ডলী এবং আজকে যারা আমার গাউসিয়া কমিটি কলেজ শাখা অক্লান্ত পরিশ্রম করছে, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা আসার কারণে আজকের অনুষ্ঠান সুন্দর হয়েছে, তাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।